দেখো সরাসরি ছবি তুমি দেখতে পাচ্ছ, ভয়াবহ এই আগুন। এই আগুনের ফ্লেম আমরা একেবারে মা ফ্লাইওভার উপর থেকে দেখতে পাচ্ছিলাম এবং এই মুহূর্তে একদম অনেকটা কাছে থেকে আমরা যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। সেখানে আমরা কিন্তু অনেক ঘর দেখতে পাচ্ছি, তবে এই মুহূর্তে আগুনের যে ভয়াবহ রূপ আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণযোগ্য নয়। দমকল আধিকারিকেরা তারা কাজ করছেন, ছুটে আসছেন যারা স্থানীয় বাসিন্দারা তারা, কারণ এখানে তাদের বাড়িঘর রয়েছে। কথা বলার চেষ্টা করবো, কি অবস্থা, কেউ আটকে আছে? কি জানি বলতে যে আটকে আছে কেউ, দেখা যাচ্ছে যে কেউ আটকে রয়েছে কিনা সেটা তারা জানেন না। দমকল আধিকারিকেরা আমরা দেখতে পাচ্ছি কাজ করছে, তবে যে অনেকটা এলাকা জুড়ে যে এই আগুন লেগেছে তার জেরে দমকলের নির্দিষ্ট কোনো জায়গা থেকে আগুন কিন্তু নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ সামনে তারা ভিড় করে আসেন এবং আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে হাই টেনশন কিছু তার গেছে, সেখান থেকে বহুতল কিছুটা দূরে রয়েছে, ফলত সেগুলো আপাতত বিপদের বাইরে রয়েছে। যেভাবে আগুন লেগেছে, গাছের যে তুমি উচ্চতা দেখতে পাচ্ছ সেই উচ্চতাতে পর্যন্ত কিন্তু আগুন ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। আগুনের লেলিহান শিখার ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এবং ভয়ানক এই আগুন। কিছু ফাটার শব্দ বা কিছু জোরে কিছু বিস্ফোরণের মতন আওয়াজ আমরা পাচ্ছি। যেহেতু বস্তি এলাকা, ফলত স্বাভাবিকভাবে সেখানে কোনো রকম গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে কিনা সেটা দেখা যাচ্ছে। একজন দৌড়ে আসছে, আমরা কথা বল। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এখানে। কেউ আটকে আছে? অনেক আছে ভেতরে। হ্যাঁ, আমার নুপুতনি আছে, ছোট ছোট বাচ্চা আছে, সব আছে ভিতরে, ওই জন্য যাচ্ছে এদিক থেকে। এখানে ঢোকার রাস্তা কোন দিকে? আগে হ্যাঁ আগে। কিভাবে আমরা কাজে ছিলাম স্যার, কি করবো, সব তো কাজে যায় না, কিন্তু এত পুরোনো পরে বি ডাঙ্কার এখন নিভাতে পারলো না। কি কারণ যে ডাঙ্কার এখন নিভাতে পারলো না? হ্যাঁ দাদা কি হয়েছে? লেগে গেছে আর কি, একটা লেগেছে পুরো ধরে লেগেছে, একটা সে এসে যে হবে। কটা দম করে? একটা তো এখানে বলছে পাঁচটা ইঞ্জিন। কাহা পাঁচটা হয়েছে, একটা ওইটা দুটো। মোটর খারাপ, দুটো দমকলে মোটর খারাপ। হ্যাঁ মোটর বি চলে না, এটা কাজ করছে না। এইটা কাজ করতে হবে, সব কাপড় পরবে তবে লাগবে। ওই তো কাজ করছে না, বলুন। ওটা আমি তো কাজ করছে না, ওই তো সামনে আছে একটা। বলা হচ্ছে ফায়ার ব্রিগেডের কন্ট্রোল থেকে বলা হচ্ছে 5টা ইঞ্জিন পাঠানো হয়েছে। না তো পাঁচটা তো নেই গো, দুটো আছে তো, একটা হয়ে যাচ্ছে ওইখানে। বল এই বস্তির নাম কি? এই বদা মসজিদ দিকে আছে এটা। ওইটা কত নম্বর ওয়ার্ড? লম্বর আমি জানি না এটা। আচ্ছা, এই মুহূর্তে কেউ কি ফেসে আছে? না, সব নিকেলে গেছে বাহারে। হ্যাঁ, কটা ঘর ছিল? অনেক আছে দাদা। কখন লেগেছে? আরে এই তো আরেক ঘন্টা সে হচ্ছে। আধ ঘন্টা আগে আগুন লেগেছে। তারা যেটা বলছেন যে ভেতরে কেউ সম্ভবত আটকে নেই, তবে তারা জানেন না কি ইনফরমেশন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি অভিযোগ করছেন যে দমকলের ইঞ্জিন তা কিন্তু খারাপ অবস্থাতে রয়েছে। কেউ কানে ফোন দিয়ে, কেউ দৌড়ে তার স্বজনের দিকে যাওয়ার চেষ্টা করছেন যে কেউ আটকে রয়েছে কিনা। ক্যামেরায় ছবি দেখানোর চেষ্টা হচ্ছে যে দমকলের যে দুটি ইঞ্জিন এই মুহূর্তে দেখা যাচ্ছে সেগুলোর মোটর নাকি কাজ করছে না, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। অথচ দমকলের কন্ট্রোল থেকে বলা হয়েছে কিন্তু 5টি ইঞ্জিন ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে। না মোটর খারাপ নেই, এখানে আগুন তাপের কারণে যেতে পারছে না, হঠাৎ আগুনটা বেড়ে গেছে অনেক। এইবার একটা গাড়ি আছে এখানে আছে, ওইপারেও যদি থাকতে পারে, গিয়ে দেখতে পারে। কাজ করছে। ফলত এই মুহূর্তে কিন্তু যেটা ভয়ানক পরিস্থিতি বলছেন যে এখানে ইলেকট্রিকের লাইন রয়েছে এবং আমরাও দেখতে পাচ্ছি হাই টেনশন তার, সেটা কিন্তু ওপরের দিক থেকে গিয়েছে। সামনে মিটার বক্স, সেখানেও কিন্তু আগুন ইতিমধ্যে লেগে গিয়েছে।